তালের বড়া তো তেলে ভেজে সকলেই খেয়েছেন, তবে তেল ছাড়া একবারের জন্য হলেও ঠিক এইভাবে তালের বড়া খেয়ে দেখবেন। স্বাদ কিন্তু মুখের থেকে যাবে না, আর মনে হবে না যেন তেল খরচা করে বড়া ভাজি। তেল ছাড়াই বড়ার এত টেস্ট, যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, শ্বশুরবৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তেল ছাড়া তালের বড়া তৈরি করার জন্য এইখানে সবার প্রথমে আমি একটা পাকা তাল নিয়েছি, আর তালের ওপরে যে বাটির মতন একটা শক্ত অংশ থাকে সেটাকে আগে তুলে ফেলে দিতে হবে। তারপরে আস্তে করে গায়ের থেকে খোসাগুলো উল্টো দিকে ছাড়িয়ে নিতে হবে। তালটা একটু দেখে নেবেন যেন বেশ একটু নরম হয়, তাহলে খোসাটাও ছাড়াতে ভালো হয়, আর অনেকটা পরিমাণ তালের কাতও পাওয়া যায়। খোসা কিন্তু সম্পূর্ণ গায়ের থেকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেল। এইবার তালের যে আটিগুলো আছে সেগুলোকে ভাগ করে আলাদা করে নেব। আটিগুলোর মধ্যে সামান্য জল দিয়ে বেশ আটিগুলোকে একটু হাত দিয়ে চটকে মেখে নেব। এতে কি হবে, কাতটা খুব ভালো হবে। তারপর একটা ফুটো ঝাঁঝরি নিয়েছি আর নিচে একটা পাত্র নিয়েছি, তার উপরে রেখে একটা করে আটি নিয়ে আস্তে করে ঘষলেই কিন্তু সম্পূর্ণ আটির থেকে কাত একদম অল্প সময়ে বেরিয়ে আসবে। এই ঝাঁঝরির মধ্যে যদি তালের কাতটা বার করা হয় তাহলে কিন্তু একদম আঁশও থাকে না, সমস্ত আঁশ কিন্তু একদম ওপরেই থেকে যায়, আলাদাভাবে আঁশ আর ছেঁকে নিতে হয় না। এইখানে তালের কাতটা বার করে নেওয়া হয়ে গেল। আর একটা ছোট বাটির এক বাটি এখানে কাত নিয়েছি, আর নিয়েছি কাপের হাফ কাপ সুজি। তারপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে সুজিটাকে হালকা করে ভেজে নেব। যেহেতু সম্পূর্ণ তেল ছাড়া রেসিপিটি তৈরি হবে, সেই কারণে সুজিটা হালকা ভেজে নিতে হবে। সুজিটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল। এবার সুজিটাকে নামিয়ে ফেলবো। ওই কড়াইতেই দিয়ে দেব তালের কাত। তারপর তালের কাতটা বেশ একটু জাল দিয়ে নিতে হবে, যেহেতু কাঁচা তাল। তাল একটু জাল দেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি দুধ। দুধ দিলে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর দুধ দিয়ে তালের কাতটা ভালো করে মিশিয়ে নিয়ে 3-4 মিনিট সময় নিয়ে তালটা ভালো করে জাল দিয়ে নিতে হবে। দেব 1 কাপ চিনি। মিষ্টিটা যে যেমন খাবেন সেইভাবে ব্যবহার করবেন। চিনির বদলে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর চিনি দেওয়ার পর তো কাতটা আর একটু পাতলা হয়ে যাবে, সেই জন্য বারে বারে কিন্তু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে জাল দিয়ে নিতে হবে। তাল ভালো করে জাল দিয়ে নেওয়ার পর যখন একটু ঘন হয়ে যাবে, কালারটা হালকা চেঞ্জ হবে, ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেব কুড়িয়ে নেওয়া নারকেল। নারকেল দিলে পরে কিন্তু দারুণ টেস্টি হয়। বড়া মানেই কিন্তু নারকেল আর দুধ, এর উপরেই কিন্তু বড়ার টেস্টটা হয়। নারকেলটা মিশিয়ে নেওয়ার পরেই দেব 1 কাপ পরিমাণ ময়দা, আর যে ভেজে রেখেছিলাম সুজিটা, সেই সুজি। আপনারা সুজির পরিবর্তে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুন্তি দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সমানে নেড়ে যেতে হবে, না হলে দলাটা বেশি হয়ে যাবে, নিচের দিকটা ধরে যাবে। ঠিক এইভাবে এক হাতে সাঁড়াশি দিয়ে কড়াইটাকে ধরে তারপরে মিশাতে হবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ বীজগুলো থেতো করে দিয়ে। এলাচ দেওয়াতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। খেয়াল রাখতে হবে কাইটা যেন একদম বেশ শুকিয়ে যায় আর একটা আঠালো দলা ভাব চলে আসে, ঠিক সেরকমভাবেই কিন্তু কাইটাকে নাবাতে হবে। কাইটা তৈরি করে নেওয়া হয়ে গেল। এবার গ্যাস অফ করে দিয়ে একটা থালায় তুলে নিয়ে তারপরে ঠান্ডা করে নেব। কাইটা ঠান্ডা হলে পরে কিন্তু বেশ একটু আটা মাখার মতন মেখে নিতে হবে। মেখে নিলে কি হবে, যে হাতের মধ্যে যখন পাকানো হবে বেশ নাড়ুর মতন, তখন কিন্তু গোল গোল হবে, সেই কারণে সুন্দর একটু আটা মাখার মতন মেখে নেব। গরম অবস্থাতে একটু নরম থাকলেও এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু বেশ একটু শক্ত হয়ে যাবে, সেই কারণে বেশ হাতের মধ্যে গোল গোল করে পাকাতে সুবিধা হবে। কিছুটা করে অংশ নিয়ে হাতের মাঝখানে রেখে তারপরে আরেকটা হাত দিয়ে তালুর মধ্যে করে গোল করে পাকিয়ে নিলেই বড়া কিন্তু তৈরি হয়ে যাবে। নাড়ু যেমন তৈরি করা হয়, যেমন সাইজ, তার থেকে একটু বড় বড় করতে হবে, যেমন বড়া ভাজা হয় ঠিক সেই রকম। এইভাবে সবগুলো হাতের মধ্যে করে পাকিয়ে নিয়ে ফিরে আসছি।
এদিকে একটা ফুটো ঝাঁঝরির মধ্যে সাদা তেল একদম অল্প করে হাতের মধ্যে মাখিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি জল, আর জলটা বেশ ভালো করে গরম করে নেওয়ার পরে ফুটো ঝাঁঝরিটা দিয়ে এবার যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো ঝাঁঝরির মধ্যে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দেব। প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাই করে দেব যেন ভাপটা ভালো মতন ওঠে। তারপর যখন ভাপটা উঠতে শুরু করবে তখন লো ফ্লেম করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর একদম গ্যাসের ফ্লেম লো অবস্থায়। 20 থেকে 25 মিনিট বাদে ফিরে এসে ঝাঁঝরি ঢাকনাটা সরিয়ে দিয়ে চেক করে নেব বড়াগুলো হলো কি না। কালার কিন্তু কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, আর বড়াগুলো কত সুন্দর একদম ফুলে ফুলে বড় সাইজ হয়ে গেছে। যতটুকু করেছিলাম তার থেকে কিন্তু অনেকটা পরিমাণে ফুলে গেছে। গ্যাস অফ করে দিয়েছি আর আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেছে, ভাপ কিন্তু আর উঠছে না। এরপর বড়াগুলো দেখিয়ে দিচ্ছি হাতে তুলে যে সব বড়াগুলো কত সুন্দর উঠে আসছে। সম্পূর্ণ তেল ছাড়া যদি এরকম টেস্টি বড়া পাওয়া যায় তাহলে তেল খরচা করে আর তো বড়া ভাজার কোনো দরকার নেই। বড়াগুলোকে ঝাঁঝরি থেকে তুলে নিয়ে একটা প্লেটে ঢেলে দেব। তৈরি হয়ে গেল সম্পূর্ণ তেল ছাড়া তালের বড়া। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আশা করি ভিডিওটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।